হরে কৃষ্ণ, রাধে রাধে। আগামী 23শে আগস্ট রবিবার, আর বাংলা ভাদ্র মাসে 5 তারিখ রবিবার আমাদের ঝুলন যাত্রা। ভগবান শ্রীকৃষ্ণ রাধারানী একসাথে দোলনায় ঝুলন দেওয়া হবে। সবাই যাদের বাড়ি গোপাল আছে তারা গোপালকে নিয়ে দোলনা বানিয়ে ঝুলন দেবেন, আর সামনে বসে হরিনাম জপ করবেন আর ভগবানের নাম করবেন বাড়ির সবাই মিলেমিশে। আর সামনে যে রবিবার একাদশী থেকে ঝুলন শুরু। সবাই ঝুলন যাত্রায় ভগবানকে যাতে আরাম হয়, ভগবান যাতে খুশি হয়, ভগবান যাতে সুন্দর থাকে, সেইভাবে ঝুলন তৈরি করে, দোলনা তৈরি করে ভগবানের সেই দোলনাটা ফুল দিয়ে সাজিয়ে আবার ভগবানকে সেই দোলনায় বসিয়ে সবাই দোল দেবেন। ভগবানকে কিভাবে খুশি করতে হবে সেইভাবে ভাবনা নিয়ে সবাই দোল দেবেন। আর যে সমস্ত সাধুরা বা কোনো সাধু ছাড়া যারা ভগবান যাদের বাড়ি আছে, গোপাল যাদের বাড়ি আছে, তারা এই সবগুলো করে বা করবে। আর যারা করে না তারা এদের দেখে যারা নিন্দা করে, এদেরকে মিথ্যা অপবাদ, মিথ্যা কথা দিয়ে এদেরকে দোষ সাব্যস্ত করে, মিথ্যা কথা নিয়ে এদেরকে উপরে অত্যাচার করে, তাদের জীবনে ভালো হবে না। আমাদের শাস্ত্রে বর্ণনা করা আছে, আমাদের শাস্ত্রটা আমাদের না, শাস্ত্র ভগবান বানিয়েছে সমস্ত পৃথিবীর যত মানুষ আছে সমস্ত ভক্তদের জন্য, মানুষের জন্য বানিয়েছে। গ্রন্থগুলো পড়তে হবে, আমাদের মানুষরা পড়বে, কোনো পশু পাখি পড়বে না। আর গ্রন্থে যা লেখা আছে আমাদের কর্তব্য সেই গ্রন্থ হিসাবে আমাদের চলা উচিত। আমাদের সনাতন ধর্ম, পৃথিবীর বুকে যত ধর্ম আছে সবচেয়ে শ্রেষ্ঠ ধর্ম হলো আমাদের সনাতন ধর্ম। সনাতন ধর্মের উপরে আর কিছু নেই, আমাদের শাস্ত্রের উপরে আর কিছু নেই। শাস্ত্র যেটা বলবে সেটা আমাদেরকে মানতে হবে। সামান্য ছোট্ট ভুল করে মানুষ বড় অপরাধে পড়ে যায়। যেমন ধর্মরাজ যুধিষ্ঠির সামান্য একটুখানি কথা এদিক ওদিক করে বলেছে বলে তার নরক দর্শন করতে হয়েছে। স্বয়ং ভগবান আমাদের ভক্তদের ভালো রাখার জন্য, ভক্তদের ভালো করার জন্য, মানব জীবনদের ভালো করার জন্য তার বেদের হাতে তীরের মাধ্যমে তাকে মৃত্যু শয্যায় সজ্জিত হয়েছে এবং সে নিজে গ্রহণ করেছে। গান্ধারী সামান্য মিথ্যা কথা, মিথ্যা অপবাদ, মিথ্যা কাউকের আশীর্বাদ জোর করে কেড়ে নিয়ে তাকে সন্তানহারা হতে হয়েছে। সমস্ত ধর্ম নিয়ে এই পৃথিবীটা বেঁচে আছে, পৃথিবীটা চলছে। যারা সাধুদের উপর, কোনো মানুষের উপর মিথ্যা অপবাদ, কুকথা, মন্তব্য যাদের উপর করে তাদেরও কোনো দিন ছাড় হবে না। স্বয়ং ভগবান ছাড় পায়নি, স্বয়ং গান্ধারী ছাড় পায়নি, স্বয়ং যুধিষ্ঠিরা ছাড় পায়নি, স্বয়ং রাবণরা ছাড় পায়নি, স্বয়ং কংস ছাড় পায়নি, বড় বড় মহান ব্যক্তিগুলোকেও ছাড় পায়নি, আর কেউ ছাড় পাবে না। কাউকে কিছু বলার আগে হিসাব করে একটু বলা উচিত। সাধুরা কী করছে তাদের সঙ্গে আমাদের সঙ্গ দেওয়া উচিত, তাদের কাছে আমাদের শেখা উচিত। ভিডিও বড় হয়ে যাচ্ছে, বেশি বললাম না। হরে কৃষ্ণ, সবাই ভালো থাকবেন। রাধে রাধে।